চলবে আমাদের এই আন্দোলন চলবে চলবে শিক্ষকতার হয় শিক্ষকতার লজ্জা শিক্ষকতার রতননাথ মানতে হবে আমাদের দাবি ন্যায্য দাবি এই দাবি মানতে হবে নইলে আন্দোলন চলবে নইলে ধর্ণা চলবে শিক্ষকতার আমাদের দাবি ন্যায্য দাবি এই দাবি মানতে হবে তো এই জায়গায় কি মনে করেন যে স্কুলের শিক্ষকরা কিছু গাফিলতি আছে? এটা স্কুলের হেডমাস্টারের টেবিল থেকে এটা দেখা হচ্ছে, এটা চেক করা হচ্ছে, রিভিউ করা হচ্ছে। কিভাবে কইতে পারে 63 লোকে 27 যোগ করলে 100 এবং 66 প্লাস 12 ইকুয়াল টু 88 কিভাবে কইতে পারে? তাই না এই নিয়ে আমরা শিক্ষা দিব, এই নিয়ে শিক্ষা নেই, তাই না শিক্ষা নেই, আমরা কি তার শিক্ষা দিব? আবার আমরা এমন ভাবে আটকে রাখি, তাই নিয়ে ঠিক করে পড়াশোনা করতে হবে, আমরা কি শিক্ষা দিব? স্টুডেন্ট एग्जाम দিতে আমরা ত্রিপুরা যত স্টুডেন্ট আছে আমরা একটাই দাবি, প্রথম থেকে আমরা একটাই দাবি করে ডিমান্ড করতেছি, আমরা অল স্টুডেন্ট যদি এক্সাম দিতে আমরা এক্সাম দিতে না, আমরা আরও অনেক বড় আন্দোলন করব, তাতে যদি আমরা ত্রিপুরা বোর্ড তালা দিতে হয় ওইটাতে আমরা স্টুডেন্টরা রাজি আছি। আচ্ছা, এটা আলোচনা করা। এখন তোমরা কেটা কেটা যাইবা আমার একটু খাতা কলমে? না, আমরা তো খাতা কলমে কেউ আনছে না। আমরা একটা ক্রাইটেরিয়া তৈরি করে এবার পরীক্ষা পাস করলে নির্ধারণ করা হয়েছে যে এই যে কমিটি এই সিদ্ধান্ত নিচ্ছে, ওই সমিতি দ্বিতীয়বার রিভিউ চলছে, রিভিউ করার পরে ফাইনাল আবার রেজাল্ট দেওয়া হবে। কিন্তু দেখা গেল যে অনেক স্টুডেন্টরা 9-এ যে এতটুকু তো সুযোগ দেওয়া হয়েছে, কথা মানে সরাসরি কথা বলছি স্যার, না করতেছি না, একবারও দেখা করো। তো আজকে যদি যেভাবে দাবি করতেছে আগামীকাল টাইম দেওয়ার এটি মানে আগামীকাল দেখেন, কালকে ত্রিপুরা বোর্ডের দাবি করছে, আজকেই ঘোষণা করছে আগামীকাল টাইম দেওয়ার মানে কালকে ত্রিপুরা। আমি আশা রাখছি আপনারা, যেহেতু আমাদের বড়জন মন্ত্রী, উনি আপনাদের সাথে সতর্ক আচরণ করবেন, এটা আমি আশা রাখি অন্তত পক্ষে। হ্যাঁ, যেহেতু তোমরা স্টুডেন্ট প্রতিনিধি হয়ে যেতেছে, আমি আশা রাখি তোমাদের মধ্যে কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নেই। সুন্দরভাবে আলোচনা করবেন, খুবই সুন্দরভাবে তোমরা নিজেদের কথাগুলি আমি একটা কথা বলতেছি, আমরা আমরা কিছুদিন আগে দেখছি সিবিএসসি রেজাল্ট দিয়েছিল, এটাতে কিছু ছাত্রছাত্রী তারা অসুবিধাগ্রস্ত হয়েছিল, যার জন্য তাদের ডিমান্ড যেটা আমরা শুনতে পেরেছি তাদেরকে অল পাস করার জন্য, কিন্তু ডক্টর চিন্তা করছে যে ওনাদের যে রেজাল্ট দেওয়া হয়েছিল ওখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা তারা ওইটা রিভিউ করে দেখছে এবং ওনাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে রিভিউ পর্যন্ত অপেক্ষা করার, কিন্তু আজকে দেখতে পেলাম ছেলেমেয়েরা রিভিউ পর্যন্ত অপেক্ষা করার রাজি নেই। তো আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করবো ডক্টর যেহেতু রিভিউতে বইছে একটা সঠিক সিদ্ধান্ত আসবে, ওনাদেরকে আমি ছাত্রছাত্রীরা কি আপনাদের এই যে আপনারা যে করলেন, তো এটা কি ছাত্রছাত্রীকে মেনেছে বা তারা মানে পথ অবরোধের ব্যাপারটা নিয়ে কি বলছে আপনাদের? তারা
চাইছে তাদের সম্পূর্ণ পাস ডিক্লেয়ার দেওয়া। তো পাস ডিক্লেয়ার দেওয়ার জন্য তো একটা বোর্ড আগেও গঠন করা হয়েছে, এবারও আমি যতটুকু জানি তারা আবার রিভিউ করছে। তো রিভিউ পর্যন্ত অপেক্ষা না করা ছাড়া আমার তেমন কিছু তাদেরকে বলার নেই। আমি রিকোয়েস্ট করেছি ওদেরকে। স্যার ছাত্রছাত্রী তো আপনাদের অন্তর্গত, কিন্তু ছাত্রছাত্রীরা বলছে কিন্তু সুইসাইড করবে, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? না, আমি রিকোয়েস্ট করবো এরকম ভুল সিদ্ধান্ত কেউ যাতে না নেই। হ্যাঁ, তো পড়াশোনা পরীক্ষাতে অনেক সময় অকৃতকার্য হয়, তো যারাও অকৃতকার্য তারাই যদি সুইসাইড করার চিন্তাধারা করে তাহলে তো আমাদের দেশ চলবে না। আমি রিকোয়েস্ট করবো এরকম কোনো ভুল সিদ্ধান্ত যাতে না নেই ছেলেমেয়েরা। আমরা ত্রিপুরা শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ আমরা কইছে যে আগরতলায় কালকে দেখা করতাম। আমরা তেলিয়ামার থেকে 5 জন যাবো, 3 জন ওইখানে মিট করুম তার লগে। যদি তাইনে আমরা কোনো ব্যাড নিউজ দেওয়া হয়, আমরা আজকে কি বড় আন্দোলন করছি, এর থেকে আমরা অনেক বড় আন্দোলন করুন তেলিয়ামুড়ায়, এবং এটা ত্রিপুরা রাজ্যে সব জায়গাতে হইব। আমরা ডিমান্ড অল স্টুডেন্ট প্রমোট করতে হইব। দেখি না তাই যেহেতু কইছে তাইনেরও তো কথার একটু দেখি আমরা কি কয় কালকে যাওয়ার পরে। আমরা এই লিগে আজকে অনেক কিছু চিন্তা ভাবনা করছি, অনেক স্টুডেন্টরা কথাবার্তা কইছি, সকাল 9টার থেকে আমরা বইছি, ঠিক আছে। অনেক স্টুডেন্টরা ওখানে কথাবার্তা কইয়া আমরা এটা ডিসিশন নিয়েছি, যদি কালকে কোনো খারাপ নিউজ দেওয়া হয় তাহলে আমরা আরও অনেক বড় আন্দোলন। কয় ঘন্টা কত আজকে আনুমানিক অনেক ঘন্টা হইব, কিন্তু আমি ঠিক ঘন্টাটা কইতে পারলাম না। এখন কি তোমরা হ্যাঁ, এখন আমরা অনেক বড়রা আছে তারার দিকটা চাইয়া অনেকে বাড়িতে যাইতো, অনেকক্ষণ আমরা আটকাইছি। কিন্তু আমরা যেদিন করিলাম কমিউনিট বলছিলাম ওই দিন থেকে বা প্রথম দিন যেদিন বলছিলাম ওই দিনের থেকে আজকের আন্দোলন অনেক ঘন্টার আন্দোলন হচ্ছে আজকে।